কেরে বদিয়াল, কেরে নেলবেশু, কেরে ফক্কর আলী, এই বিয়ান বেলায় শীতের সময় কন্ডে যাবার নাচছেন রে। আরে মবিজ ভাই, তোমার সাথে দেখা হয়া ভালোই হইলো বাহে। তোমরাও যাবেন নাকি আমার সাথে বাহে? যদি যান তাড়াতাড়ি আমার সাথে বাই হন। তোমরা গুলে এই বিয়ান বেলায় শীত ফাড়েয়া কন্ডে যাবার নাচিস, সেই কথায় কত মুখ উড়ে যাবার নাচিস হকাত হকাত করিয়ে। দেখেন মবিজ ভাই, এই বিয়ান বেলায় শীতের দিনত ফতেয়া খাওয়ার মজা আলাদা বাহে। ফতেয়া খাবার যাবার নাচি, বিশাল ফতেয়া, 4টে গরু, 5টা খাসি, একটা মোষ দিয়ে বিশাল ফতেয়ার আয়োজন করছে। তোমরা গুলে যে ফতেয়া খাবার যাবার নাচিস, তোমার গুলে কাইও দাওয়াত দিছে রে। বিনা দাওয়াতে তোমরা ফতেয়া খাবার যাবার নাচিস মানে? আরে মবিজ ভাই, আজকাল ফতেয়া খাইতে দাওয়াত লাগে। তোমরা যদি ভুল করিয়ে দাওয়াত না দেয়, আমরা কি ভুল করিয়ে থাকবে ভাই? আমাক দাওয়াত দেখ বা না দেখ, ফতেয়া আমাক খাওয়াই লাগবে। ফতেয়ার মেলানির স্বাদে আলাদা ভাই, কঠিন স্বাদ মেলানির। বিয়ের বেলায় মনটা কবার নাচে, পায়ের বুড়িয়া স্যান্ডেল খুলিয়ে তোমার গুলি এক মেশিন স্টার দেন। বিনা দাওয়াতে তোমরা ফতেয়া খাবার যাবার নাচিস, তোমার গুলি লজ্জা করে না রে? এই মবিজ ভাই, মুখত লাগাম দেন, মুখ সামলে কথা কন। মুই হনু ফতেয়া কমিটির সভাপতি, ফখর আলী হইল সেক্রেটারি। তোমরা গুলি মোক নতুন কথা শুনবেন নাচিস রে। ফতেয়া কমিটির সভাপতি আছে, সেক্রেটারি আছে, ক্যাশিয়ারও আছে নাকি রে? ক্যাশিয়ারও আছে নাকি তোমার গুলির? দেখেন ভাই মবিজ ভাই, কুড়িগ্রাম জেলার যে 9টা থানা আছে, কুড়িগ্রাম, উলিপুর, সিলমারি, নাগেশ্বরী, ভুরুঙ্গামারি, ফুলবাড়ি, রাজারহাট, তারপরে রৌমারি, রাজীবপুর, সব জায়গাতে আমার নেট আছে ভাই। যেড়ে ফতেয়া হবে সেটে আমরা যাই। তুই যে ফতেয়া কমিটির সভাপতি, তোর কাম কেন কি? আর যাই সেক্রেটারি, তার কাম কি? আর যাই ক্যাশিয়ার, তার কামটা কি সেটা কত? যেহেতু মুই ফতেয়া কমিটির সভাপতি, এই কুড়িগ্রাম জেলার কোন কোন থানাত ফতেয়া হয় ওই খবরগুলো মোর কাছে আইছে। সেক্রেটারি মোর গ্রুপের শোক চেংড়া গুলো কয়, আর ক্যাশিয়ারে ভরা দেয় বাসের ভাড়া, ট্রেনের ভাড়া, নৌকের ভাড়া, এইলে করি আমরা ফতেয়া খায়া বেড়াই। তোমরা যে বিনা দাওয়াতে ফতেয়া খায়া বেড়াইস কুড়িগ্রাম জেলার 9টা থানাত, একটাও তো হালাল নয় রে। হারাম হারাম, এ পাক্কা হারাম। বিনা দাওয়াতে কারো কাছে যায়া এই যে দাওয়াত খাওয়া হারাম, এটা তুই জানিস? এই মবিজ ভাই, এগুলা কি কথা কোন বাহে? হারাম হবে কে? টাকা দিয়ে খরচ করি বাসের ভাড়া, ট্রেনের ভাড়া, নৌকের ভাড়া দিয়ে ফতেয়া খাবার যাই। সেই ফতেয়া সারা রাইতে পাকাই, গরু কাটি, ভাত পাকাই, কাম কাজ করি, পশাই, তারপরে সেন আমরা খাই। আমার এটা হারাম হয় কেমন করিয়ে ভাই? ভালোই তো ফতোয়া দিলু রে, ভালোই তো ফতোয়া শিখছিস। এ তোমার গুলি কাইও পুষ করে না, তোমার গুলির বাড়ি কন্ডে কন্ডে থাকি তোমরা ফতেয়া খাবার আইছেন, এগুলা কাইও তোমার গুলি পুষ করে না। বুঝবে রে তো সময় দেই না ভাই। ওরা জানে না যে আমরা কটে থাকি আছি, যাই তো কাম কাজ শুরু করি দেই। গরুর গোস্ত পাকাই, ভাত পাকাই, ভাতও দিয়ে লাকড়ি চুলিয়ে ঠেলা দেই। ওমরা তখন মনে করে আমারে দলের লোক মনে হয়, আমারে সাথে কামত শুরু করছে। তোমরা গুলে আমার গ্রামের মান সম্মান খায়া ফেলা বুড়ে। তোমার গুলের জন্য আমার গ্রামের মান সম্মান থাকবে নয়, মানুষে কবে ওই গ্রাম থাকিয়ে এই চেংড়া গুলে সারা কুড়িগ্রাম জেলার যত থানা আছে সব থানাতে ফতেয়া খায়া বেড়ায়। মবিজ ভাই, ফতেয়ার মেলানির যে কি স্বাদ, এই স্বাদ যাই পাইছে না, তাই বাংলাদেশের যে কোনো জায়গা ফতেয়া হইলে ওই মেলানির লোভতে, মেলানির স্বাদের ঠেলাতে এখানে সেই জায়গা পর্যন্ত যাবে। যদি ভারতের